সেনাবাহিনীর নিয়ন্ত্রণে নেপাল, নীরব নিস্তব্ধ পথঘাট। বন্দুকযুদ্ধে নাটক সাজিয়ে দুই শিবির নেতাকে গুলি, কনস্টেবল কারাগারে। নেপালের আইনশৃঙ্খলা সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে দেশটির সেনাবাহিনী। বুধবার 10 সেপ্টেম্বর সকাল থেকে বিধিনিষেধমূলক নির্দেশ জারি করে তারা, যা বিকাল 5টা পর্যন্ত চলবে। এরপর সন্ধ্যা থেকে পরদিন সকাল 6টা পর্যন্ত কারফিউ জারি থাকবে। সেনাবাহিনী জানিয়েছে, বিক্ষোভের আড়ালে ভাঙচুর ঠেকাতে এ ধরনের পদক্ষেপ প্রয়োজন ছিল। এক বিবৃতিতে সেনাবাহিনী সতর্কতা দিয়ে বলেছে, এ সময় কোনো ধরনের বিক্ষোভ, ভাঙচুর, অগ্নিসংযোগ অথবা ব্যক্তি সম্পত্তির উপর হামলাকে অপরাধমূলক কাজ হিসেবে গণ্য করা হবে এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া ধর্ষণের হুমকি ও নির্দিষ্ট ব্যক্তির উপর হামলার ব্যাপারেও সতর্কতা দিয়েছে সেনাবাহিনী। প্রয়োজনীয় সেবা, যার মধ্যে আছে অ্যাম্বুলেন্স, ফায়ার ইঞ্জিন, স্বাস্থ্যকর্মী এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরা বিধিনিষেধমূলক নির্দেশের বাইরে থাকবে। গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি বিক্ষোভের মুখে পদত্যাগের পর নেপালের অস্থিরতা তৈরি হয়। পার্লামেন্ট ভবন, আদালত, মন্ত্রীদের ঘরবাড়িসহ বহু জায়গায় অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। এরপর রাত 10টার দিকে দেশটির নিয়ন্ত্রণ নেয় সেনাবাহিনী। গত সোমবার নিরাপত্তা বাহিনীর গুলিতে 19 জন বিক্ষোভকারী নিহত হয়। এরপর সাধারণ মানুষ ক্ষোভে ফুঁসে ওঠেন। মঙ্গলবার সকালে তারা বিভিন্ন জায়গায় জড়ো হতে থাকেন। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে কেপি শর্মা ওলিকে প্রধানমন্ত্রীর পদ ছাড়তে বলেন দেশটির সেনাপ্রধান। কয়েক দশকের দুর্নীতি ও সেগুলোর বিচার না করা ফেসবুক, ইউটিউব সহ 26টি সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দেওয়ার জের ধরে প্রথমে বিক্ষোভ শুরু হয়। প্রথমে এটি শান্তিপ্রিয় ছিল, তবে নিরাপত্তা বাহিনীর গুলিতে বিক্ষোভকারীরা নিহত হলে এটি সহিংসতায় রূপ নেয়। যশোরে চৌগাছায় গ্রেপ্তারের পর বন্দুকযুদ্ধে নাটক সাজিয়ে ছাত্র শিবিরের দুই নেতাকে গুলি করার ঘটনায় মানবতা বিরোধী অপরাধ মামলায় কনস্টেবল সাজ্জাদুর রহমানকে কারাগারে পাঠানো হয়েছে। বুধবার 10 সেপ্টেম্বর এ আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। এদিন সাজ্জাদুলকে ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ। পরে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান প্রসিকিউটর গাজী এইচ.এম. তামিম। তিনি বলেন, এই মামলায় গতকালও 9 সেপ্টেম্বর একজনকে গ্রেপ্তার করে হাজির করা হয়েছে। তার নাম মোহাম্মদ আতিকুল ইসলাম। গ্রেপ্তারের দুজনই এই সময় চৌগাছা থানায় কর্মরত ছিলেন। এর মধ্যে তৎকালীন ইন্সপেক্টর দায়িত্বে ছিলেন আতিকুর। প্রসিকিউটর তামিম বলেন, 2016 সালে যশোরের চৌগাছায় থানা এলাকায় মোটরসাইকেলে যাওয়ার পথে ইসলামী ছাত্র শিবিরের দুই নেতাকে গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়। এরপর ডিবি কার্যালয়ে নিয়ে পরিচয় জানার পর তাদের সঙ্গে একটি চুক্তি হয়। চুক্তি অনুযায়ী দুজনকে আদালতে হাজিরের কথা ছিল, কিন্তু আগের দিন রাতে তাদের চোখ বেঁধে অন্য স্থানে নিয়ে দুই হাঁটুতে বন্দুক ঠেকিয়ে গুলি করে। তবে বন্দুকযুদ্ধের গুলি হয়েছে উল্লেখ করে আদালতে তোলা হয়। পরে শুনানি শেষে তাদের দুজনকে কারাগারে পাঠান আদালত। এছাড়া চিকিৎসাধীন অবস্থায় দুই শিবির নেতারই পা কেটে ফেলতে হয়েছে। তিনি আরও বলেন, এই ঘটনায় মানবতা বিরোধী অপরাধ হিসেবে দেখছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত সংস্থা। কারণ ওই সময় এই দুজনকে গুলি করা হয়নি। গোটা বাংলাদেশে এই বিরোধী রাজনৈতিক মতাবলম্বীদের